নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি বানানো দেখাবো। দারুণ স্বাদের এই ডিনার রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। বানাতে প্রায় 10 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে একটা ছোট সাইজের মিক্সিং বোলের 1 বাটি চিড়ে দিয়ে দিলাম। এবার চিড়েগুলোকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চিড়ের থেকে এইভাবে কালো কালো জলগুলো পরিষ্কার না হচ্ছে। এইভাবে প্রায় 4-5 বারের মতন জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েগুলোকে 4-5 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন চিড়েগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। চিড়েগুলোকে জল দিয়ে ধোয়ার পরে চিড়েগুলো কিন্তু জলটা শোক করে নেয় আর চিড়েগুলো বেশ শুকনো ঝরঝরে হয়ে যায়। এখন এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়েছি। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচের মতন দিলেই হবে। এবার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এতে খুব ভালো একটা সেন্ট আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু ও গাজর। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। সেই গাজর ও আলুগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবার গাজর, আলু, মটরশুঁটি সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি ফুলকপি বা বিনস পছন্দ হয় আপনারা কিন্তু ফুলকপি বিনসও দিতে পারেন। আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। গাজর, আলু, মটরশুঁটি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার লবণ ও হলুদ গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে প্রায় 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে সমস্ত কিছু ভাজা ভাজাও হয়ে যাবে আর ভাজার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। আর 2 মিনিট অন্তর কড়াইয়ের ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে উল্টে পাল্টে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা বা সেদ্ধটা হয়ে যায়। 5 মিনিটের মতন সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। সবজিগুলো কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এই সময় আপনারা চেকও করে নিতে পারেন। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে এইভাবে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 3টেকে হাফ করে নিয়েছিলাম। টমেটো কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর টমেটোটা শেষের দিকে দিলাম, নাহলে কিন্তু টমেটোগুলো গলে যেতে পারে। তাই এইভাবে শেষের দিকে টমেটো কুচিটা দিয়ে দিলাম, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর ওইদিকে যে চিড়েগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই চিড়েগুলোও কিন্তু জলটা শোক করে বেশ নরম হয়ে গেছে। এখন আমি সেই চিড়েগুলোকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখুন চিড়েগুলো কিন্তু একেবারে শুকনো ঝরঝরে। এইভাবে চিড়ে দিয়ে কোনো রেসিপি বানানোর সময় চিড়েটাকে যদি প্রথমে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু চিড়েগুলো বেশ নরমও হয়ে যাবে আর বেশ শুকনো ঝরঝরেও হয়ে যাবে। এবার আমি চিড়ের উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এখানে লবণ কিন্তু খুব বেশি দিলাম না, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর হাফ চামচের মতন চিনি দিয়েছি। এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিড়েগুলো সমস্ত সবজির সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায়। 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। চিড়েগুলো কিন্তু সবজির সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা 2টো ডিম নিয়ে নিলাম। প্রথমে একটা ডিম নিয়ে এইভাবে ডিমটাকে কেটে কেটে চিড়ের ওপর ছড়িয়ে দিতে হবে। আর একটা সেদ্ধ ডিমও নিয়ে নিচ্ছি, সেটাকেও একইভাবে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ছড়িয়ে দিতে হবে। তারপর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা। এখানে আমি সেদ্ধ ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিমটা ভেজেও ওপরে ছড়িয়ে দিতে পারেন, তবে সেদ্ধ ডিম দিয়ে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো কিন্তু একেবারে সহজ। অল্প সময়ে আপনারা কিন্তু রেসিপিটা রেডি করে নিতে পারবেন। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি একটা ম্যাগি কোম্পানির ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি।
ম্যাজিক মশলাটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এইভাবে প্রায় হাফ চামচের মতন ম্যাজিক মশলার গুঁড়োটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। দারুণ স্বাদের রেসিপিটা বানাতে যত কম সময় লাগে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। আর দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনারা দেখুন চিড়েগুলো কিন্তু একেবারেই শুকনো ঝরঝরে। আপনারাও কিন্তু খুব সহজে ডিনারে এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।